নরম তুলতুলে রসে ভরা ডেজার্ট, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এমন এক ধরনের ডেজার্ট খেতে কে না ভালোবাসে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইয়াসমিন শিখা। ওয়েলকাম টু শিখার রান্নাবান্না। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধর্মী রেসিপি, একটা ডেজার্টের রেসিপি, কিন্তু সেটা তৈরি হয়েছে সুজি দিয়ে। আমরা তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য সর্বপ্রথম আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানটাকে হালকা একটু গরম করে নিয়েছি। তার ভিতরে আমি প্রায় 2 টেবিল চামচের মতো খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা রান্নার তেল বা বাটার দিয়েও করতে পারেন, কিন্তু ঘির একটা স্ট্রং ফ্লেভার আছে। তারপর আমি এর ভিতরে 2টা এলাচ অ্যাড করছি এবং এলাচটাকে কিছুক্ষণ সতে করে নিব। সতে করা হয়ে গেলে এর ভিতরে আমি প্রায় 1.5 কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি এবং সুজির সাথে ঘিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতেই তো পারছেন ভিউয়ার্স, সুজির কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব তরল দুধ। আমি এখানে সুজি যতটা নিয়েছি তার থেকে ডাবল দুধ ব্যবহার করব, কিন্তু ধাপে ধাপে। দুধটা আমি একবারে দিয়ে দিব না, ধাপে ধাপে একদম কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমি দুধটাকে অ্যাড করে দিব আর একটা খামির তৈরি করে নিব। খামিরটা আহামরি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন খামিটা প্রায় রেডি হয়ে এসেছে। শেষ পর্যায়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আরেকটি পাতিলে আমি প্রায় 1 লিটারের মতো তরল দুধ নিয়ে নিচ্ছি এবং তার ভিতরে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার সুবিধা হচ্ছে দুধটাকে আহামরি জাল দিতে হয় না, বেশ কিছুক্ষণ জাল করলেই দুধটা ঘন হয়ে আসে। এরপর আমি এর ভিতরে আস্ত কিছু এলাচি দিয়ে দিব এবং গ্যাসের ফ্লেমটাকে অন করে দিব। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ ছিল। তারপর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন ফুটতে শুরু করেছে। এখন এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব নারকেল কোড়া। দুধটাকে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতো নারকেল কোড়া ব্যবহার করছি। তারপরে কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম, তারপর আর কিশমিশ কুচি করে নিয়েছিলাম, নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু অপশনাল। তারপরে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিব এবং প্রায় 10 থেকে 15 মিনিট লো মিডিয়াম আঁচে দুধটাকে আমি জাল করে নিব। এবার আরেকটি প্যানে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য আমি 4 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে এটাকে ক্যারামেল বানিয়ে ফেলবো। দেখতেই তো পারছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা আপনাদের মন মতো কালার আসা পর্যন্ত ক্যারামেলটা করতে পারেন, কিন্তু আবার বেশি যদি কালার আনতে চান সেক্ষেত্রে ক্যারামেলটা তিতা হয়ে যেতে পারে। এবার এই ক্যারামেলটার ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সরাসরি দুধ ব্যবহার করছি না। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি ক্যারামেলের ভিতরে সরাসরি গরুর দুধ দিয়ে দিই তাহলে দুধটা ফেটে যায়। এর জন্য আমি সরাসরি পানিই দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি ঘন দুধের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আমি এই মালাইটার সাথে ক্যারামেলটাকে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার লাস্ট পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব চিনি, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর আমি নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাচ্ছে। তো দেখতেই তো পারছেন মালাইটা কি সুন্দর করে বলক উঠে আসছে। তারপর আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এখন কিন্তু আমার মালাইটা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর মালাইটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে ফেলেছি।
এখন সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, অর্থাৎ আমি হাত দিয়ে ধরতে পারছি এরকম ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে প্রায় হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিব এবং খুব ভালোভাবে এটাকে মথে নিব। সুজির এই ডোটা কিন্তু একদম পাতলাও হবে না এবং আমরা যেরকম রুটি বানাই সেরকম শক্তও হবে না। এখন আমি আমার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে কিছুটা ডো নিয়ে আমি একটা চপের আকারে করে নিব। আমি 2 হাত ব্যবহার করে এই কাজটা করছি যাতে যেন ফাটল না থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই চপ বানিয়ে নিতে পারেন। আমি এখানে চ্যাপ্টা একটা শেপ দিয়ে নিচ্ছি। এই তো এভাবে আমি এবার অফ ক্যামেরায় সবগুলো চপ বানিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন সবগুলো চপ বানানো হয়ে গেছে। এবার আমরা এগুলাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন তেলটাকে একটু বেশিই দেওয়ার। তারপরে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বুঝতে পারছেন ভিউয়ার্স, তেলটা কিন্তু অনেক গরম নয়, কারণ দেওয়ার কিছুক্ষণ পর আস্তে আস্তে বাবল উঠছে। আর একে একে আমি চপগুলোকে দিয়ে দিচ্ছি। চপগুলো দেওয়ার পর আস্তে আস্তে উল্টে পাল্টে চপগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত নিজের মন মতো একটা কালার চলে আসছে। দেখতেই তো পাচ্ছেন ভিউয়ার্স, অনেকটাই কালার চলে এসেছে। আমি কিন্তু অনবরত এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি সবগুলো চপই ভেজে নিব। এখন আমি ফুটন্ত মালাইয়ের ভিতরে একে একে ভেজে রাখা চপগুলো দিয়ে দিব। চপগুলো দেওয়ার পরে আমি সাথে সাথেই জালটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দিব। এই 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সুজির চপগুলো মালাইটাকে অ্যাবজর্ব করে নেবে। এবার আমরা সার্ভ করতে চলে যাব। 2 থেকে 3 ঘন্টা পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন এ পর্যায়ে মালাই চপটা কতটা সফট হয়ে আছে, আর পুরোটা ভিতরেই কিন্তু মালাই দিয়ে ভরা। আমি উপর দিয়ে একটু মালাই দিয়ে দিচ্ছি। তারপর গার্নিশিং এর জন্য আমি এর উপরে কিছুটা কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে দেখতে যেরকম ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। এরপর আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন চামচটা রাখার সাথে সাথে কিভাবে কেটে আসলো। আর এটা খেতে এতই মজা, যদি না খান বুঝতেই পারবেন না। দেখেই তো বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এরকম একটা ডেজার্ট। আমরা বাঙালিরা কিন্তু ডেজার্ট খেতে খুবই ভালোবাসি। আপনারা আমার ভিডিওটা দেখে একবার এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সাথেও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।